রমজান মাস গ্রামের ছোট্ট এক মসজিদে তারাবির নামাজ শেষ হয়েছে। আকাশ ভরা তারা, চারপাশে নীরবতা, সবাই বাড়ি ফিরছে। মসজিদের এক কোণে বসে আছে 12 বছরের ছেলে আয়ান। তার চোখে পানি, ইমাম সাহেব খেয়াল করলেন, কি হয়েছে আয়ান, কাঁদছো কেন? আয়ান মাথা নিচু করে বলল, হুজুর, আমি রোজা রাখি, নামাজও পড়ি, কিন্তু আব্বু অসুস্থ, বাসায় খাবার কম। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি, কিন্তু কিছুই বদলায় না। ইমাম সাহেব মৃদু হাসলেন, বললেন, তুমি কি জানো রমজান শুধু চাওয়ার মাস না, এটা বিশ্বাসের মাস। আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না, কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো একটু দেরি করে, আর কখনো এর চেয়ে ভালো কিছু দিয়ে দেন। পরদিন জুমার আগে ইমাম সাহেব খুতবায় বললেন, আমাদের পাশের বাড়িতেই কেউ হয়তো ক্ষুধার্ত। রমজান আমাদের শেখায় নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে। মসজিদের মানুষজন নির্বে একত্র হলেন, কেউ চাল দিলেন, কেউ টাকা, কেউ ওষুধ। বিকেলের মধ্যেই আয়ানের বাড়িতে পৌঁছে গেল খাবার আর সাহায্য। আয়ানের মা অবাক হয়ে বললেন, এগুলো কে দিল? দরজার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে উপহার, আমরা শুধু বাহানা। সেই রাতে ইফতারের সময় আয়ান হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি আমার দোয়া শুনেছো, আমাকে এমন বানাও যাতে আমি বড় হয়ে অন্যের দোয়ার উত্তর হতে পারি। ক্যামেরা ধীরে ধীরে আকাশের দিকে ওঠে, চাঁদের আলো ঝলমল করছে। ভোরে শোভার রমজান আমাদের শেখায় অলৌকিক কিছু আকাশ থেকে নামে না। আল্লাহ মানুষের হাতে